আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। বলো তার কি অপরাধ। 14তম ক্রিসমাস ফেস্টিভ্যাল 2024 আর এই উপলক্ষে পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে উদ্বোধনী অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী ছাড়াও মঞ্চে বিশিষ্ট গুণীজনেরা। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিলেন বিভিন্ন ধরনের শিল্পীরা। দুর্গাপুজো, ছট পুজোর পর এবার ক্রিসমাসেও গান বাঁধলেন মুখ্যমন্ত্রী। এদিন তার লেখা ও সুরে শান্তি আসুক বিশ্বজুড়ে এই গানটি গাইলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে মঙ্গলদ্বীপ গানে ইন্দ্রনীলের সঙ্গে গলা মেলালেন মুখ্যমন্ত্রী। এদিন ফেস্টিভ্যালের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শীতের আমেজ গায়ে মেখে একবারে সেজে উঠেছে পার্ক স্ট্রিট চত্বর। বৃহস্পতিবার বিকেল 4:30টায় উৎসবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। আগামী 30শে ডিসেম্বর পর্যন্ত এই উৎসব চলবে। অন্যান্য বছরের মতো এবারেও উৎসব প্রাঙ্গণ সেজে উঠেছে মুখ্যমন্ত্রীর ভাবনাতেই। তার ভাবনাতেই বিভিন্ন ডিজাইনে সাজানো হয়েছে। শুধু কলকাতা নয়, রাজ্যের অন্যান্য বেশ কয়েকটি জায়গাতেও রাজ্য সরকারের পক্ষ থেকে ক্রিসমাস ফেস্টিভ্যাল 2024 অনুষ্ঠিত হবে। 2011 সাল থেকে বিশেষ গুরুত্ব পেয়েছে কলকাতার ক্রিসমাস ফেস্টিভ্যাল। ক্রিসমাসের সন্ধ্যায় ভিড় উপচে পড়ে পার্ক স্ট্রিটের রাস্তায়। বহু মানুষ ভিড় জমান পার্ক স্ট্রিটের রেস্তোরাঁগুলোতে। আবার অনেকের বড়দিনের পছন্দের ডেস্টিনেশন হয় বো ব্যারাক। উৎসবের সহযোগিতায় থাকছে কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ, রাজ্যের পর্যটন দফতর, তথ্য ও সংস্কৃতি দফতর সহ বিভিন্ন সংস্থা। এই উৎসব উপলক্ষে পার্ক স্ট্রিট থেকে অ্যালেন পার্ক, সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ থেকে শুরু করে সবটা জায়গা জুড়ে এবং পার্শ্ববর্তী এলাকাগুলি একেবারে আলোকমালায় সাজানো থাকে। সাজানো হয়েছে ঠিক সেই কথা মাথায় রেখেই। পাশাপাশি এবছরেও বো ব্যারাকে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল উপলক্ষে 21শে ডিসেম্বর থেকে 23শে ডিসেম্বর পর্যন্ত কামাক স্ট্রিট এলাকায় বাস্কিং প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। উৎসবের দিনগুলিতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে। তবে 24 এবং 25শে ডিসেম্বর বন্ধ থাকবে অ্যালেন পার্ক। 26শে ডিসেম্বর কলকাতা পুলিশ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করবে। 27শে ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশিষ্ট শিল্পীকে নিয়ে তথ্য ও সংস্কৃতি বিষয়ক বিভাগের সহযোগিতায় পর্যটন বিভাগের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে। আর এই উৎসবের দিনগুলিতে পর্যটন বিভাগের তথ্য কিয়স্ক, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড স্টল এবং ফার্স্ট এড স্টল থাকছে অ্যালেন পার্কের ভিতরেও।